যে টাবু অফিসের জন্য বেরিয়ে পড়েছে। টাবু অফিস চলে গেল, বাচ্চারাও স্কুলে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি পাস্তা বানাতে। আজকে বাচ্চারা বলে গেছে আজকে বৃহস্পতিবার, আজকে আর দুপুরবেলা এসে ভাত খাবো না, আজকে তুমি পাস্তা বানিয়ে রাখবে। তো যাই হোক, ভালোই হলো, কালকের অনেক কিছুই রান্না আছে, শুধু ওই যে ভাতটা চাপিয়ে দিয়েছি আমার জন্য, আর রাতে যদি টাবু খায় তো খাবে, আর বাচ্চাদের জন্য এদিকে পাস্তাটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো চলুন আপনাদের সাথেও পাস্তার রেসিপিটা শেয়ার করব। আর আমি পাস্তাটা খুব ইজি প্রসেসেই বানাবো, খুব একটা হ্যাপা নেই। তো এদিকে দেখুন পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। তো পাস্তাটা আমি একটা ছাকনার মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর আমি না এরকম চিকেন ছোট ছোট করে কেটে সেদ্ধ করে একটু গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস, নুন দিয়ে বানিয়ে রাখি, মানে একটু ভাজা ভাজা করে রাখি, তাহলে অনেক সময় অনেক কিছু বানাতে সুবিধে হয়, ঝটপট করে বানিয়ে নিতে পারি। যেমন এখন পাস্তাটা বানাবো, তো চিকেনটা বানালে আরেকটু টাইম লাগতো, তো তাই এটা চিকেনটা যেহেতু বানানো আছে তো পাস্তাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখুন এখানে আমি অনেকটা রসুন কুচিয়ে রেখেছিলাম, তো ফ্রাইং প্যানের মধ্যে একটু অয়েল স্প্রে করে দিয়েছিলাম, তার মধ্যে রসুনটা দিয়ে দিলাম। একটু রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজির মধ্যে আজকে সেরকম কিছু ছিল না, ওই 2 রকমের ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কুচোনো, তো ওগুলো সব একসাথেই আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। আর জানেন তো কি মুশকিল হয়েছে, হঠাৎ করে কালকে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, এরপর একটা বড় খরচার ধাক্কা। তো ওয়াশিং মেশিনটা তো আজকে কিনতে যেতে হবে রাত্রেবেলায়, জানি না কবে ডেলিভারি দেবে। আর কি বলুন তো, এখানে ইলেকট্রনিক জিনিস আপনার যত তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যাক, মানে আপনি হয়তো 1 মাস হলো কিনেছেন বা 1 বছর হলো কিনেছেন, তার মধ্যে কোনো জিনিস খারাপ হয়ে গেছে, সেটা রিপেয়ার করতে এতটাই খরচা লেগে যায় যে তার চাইতে আর একটু কিছু দিয়ে দিলে নতুন একটা হয়ে যাবে। আর রিপেয়ার করার পর তো কোনো গ্যারেন্টি থাকে না যে ওটা ঠিক থাকবে কি থাকবে না, মানে কতদিন চলবে, তো তাই নতুন কিনে নেওয়াই ভালো। তাই দেখুন না, আমার ওয়াশিং মেশিনটা মাত্র 5 বছর হয়েছিল, তার মধ্যে আবার দেখুন ওইদিকে আমি সবজিটা ভেজে নিয়েছি, তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনটা তো ভাজাই ছিল, আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। আর চিকেনটার মধ্যেও আমি নুন দিয়ে ভেজেছিলাম, আর সবজিটা তো একটু নুন দিয়েছি, ওটা হয়তো স্কিপ হয়ে গেছে আমার দেখাতে। তারপর দিয়ে দিলাম অনেকটা টমেটো সস। তারপর ওটাকে একটু বেশ ভালো করে সবজিগুলোর সাথে মিলিয়ে নেব, খুব বেশি একটা মানে সময় লাগে না। আর দিয়ে দিচ্ছি একটু জল, যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, একটু জল দিয়ে দিলে পাস্তাটার সাথে মিশে যাবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে। তবে আমি এটা পাস্তাটা বানানোর পরে ভাবছি একটু চিজ দিয়ে বেক করে দেবো। আপনারা তো জানেনই যে বাচ্চাগুলোর পরীক্ষা চলছে, তবে আর বেশি দিন নেই, কিছুদিনের মধ্যেই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে, তারপর একটু শান্তি পাওয়া যাবে। দেখুন এদিকে পাস্তাটা প্রায় হয়ে গেছে। এরপর চলুন একটা কাঁচের বাউলের মধ্যে ঢেলে তারপর ওটাকে বেক করে নেব। ভালো করে ঢেলে নিই, মানে একটা করে লেয়ার দিয়ে, একটু লেয়ার দিয়ে তারপরে একটা চিজের লেয়ার দেবো, তারপরে আরেকটু পাস্তা দেবো, তারপর আরেকটু ওপরে চিজ দিয়ে তারপর বেক করে দেবো। ওই 10 মিনিটের মতো বেক করলেই হয়ে যাবে। তো দেখুন এই যে চিজগুলো আমি একটু দিয়ে দিচ্ছি ওপরে। আর বাচ্চাগুলোর কি বলুন তো, বৃহস্পতিবার এলেই ওদের বায়না শুরু হয়। ওরা সপ্তাহের 5টা দিন ওদেরকে যা দিই ওরা তাই কিন্তু হাসি মুখে খেয়ে নেয়, বা টিফিনে যা দিই সেটাই নিয়ে যায়, বাড়িতেও যা বানায় সেটাই খায়, কিন্তু বৃহস্পতিবার থেকে ওদের বায়না শুরু হয়। বৃহস্পতিবার শুক্রবারটা কিন্তু ওরা মানে একটু অন্য রকমের খেতে চায়। তো তাই ভাবলাম যে ঠিক আছে, ছোট বাচ্চা, ওরা যা বলছে তাই করে দিই। তো দেখুন পাস্তাটা আমার প্রায় সব হয়ে গেছে, আমি লেয়ারটাও দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে আর একটু চিজ দিয়ে বেক করে নেব। তো এই যে চিজ দিয়ে দিয়েছি ওপরে। আর এখন না এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টিও হচ্ছে মাঝে মধ্যে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। তবে আর কিছুদিনের মধ্যে বিশাল গরম পড়ে যাবে। আর এই দেখুন বেক করে আমি নিয়ে এলাম, দাঁড়ান একটু তুলে দেখাই কেমন হয়েছে বেক করার পর। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে।
হ্যাঁ, এই যে বাচ্চারা দেখেই খুশি হয়ে যাবে একদম। তো চলুন তাহলে এটা রেখে দেওয়া যাক, বাচ্চারা এলে বাচ্চাদেরকে দেওয়া হবে। আর দেখুন একবারই চলে এলাম সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে এখন ওই 7:30 8টা বাজে। তো বাচ্চারা বললো রাত্রে KFC খাবো, ওদের জন্য KFC আনা হয়েছে। আর এটি হচ্ছে আমার বান্ধবীর মেয়ে সারেন্না, হচ্ছে সোয়াতির মেয়ে। সোয়াতিকে আপনারা অনেকবারই আমার ভিডিওতে দেখেছেন। তো এরপর এই যে ওদেরকে খাবারটা দিয়ে তারপর আমি আর টাবু যাচ্ছি ওয়াশিং মেশিন কিনতে। তো দুজনে বেরিয়ে পড়েছি। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই একটা মোটা সোয়েটার পরে নিয়েছি। আর দেখুন যেতে যেতে এই গাড়িটাতে চোখ পড়লো, কি অপূর্ব কালারটা আর কি সুন্দর গাড়িটা লাগছে দেখতে, মানে চোখ ফেরানো যাচ্ছে না গাড়িটা থেকে, তাই একটু ক্যাপচার করে নিলাম। আর দেখুন আমরা চলে এসেছি দোকানে, এই যে ওয়াশিং মেশিনগুলো দেখছি। আর আগের ওয়াশিং মেশিনটা আমার প্রায় 5 বছর হয়েছিল কেনা, আর এই 5 বছরের মধ্যে কি দাম বেড়ে গেছে সেটাই শুনে একদম আশ্চর্য। সেই টাবুকে বলছি যে বাবা এই 5 বছরের মধ্যে মানে একদম ডাবল দাম হয়ে গেছে ওয়াশিং মেশিনের। তো যাই হোক আমাদের দেখা হয়ে গেছে, বুক করা হয়ে গেছে। ওরা বললো কালকে তো কোনো মতেই ডেলিভারি দিতে পারবো না, আমরা শনিবার সকাল সকাল ডেলিভারি দিয়ে দেবো। তো যাই হোক ঠিক আছে, শনিবারে এলেও চলে যাবে, 2-3 দিনের জামা কাপড় জমা করে থাকবে। এখন তো 2 দিন ছুটি, তো তাই খুব একটা অসুবিধে হবে না। তো চলুন এরপর বাড়ি যাওয়া যাক। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, বাচ্চাগুলো পড়ছে তাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে এলাম। India is surrounded by the Himalayas, the world's highest mountain. তো তোরা কি করছিস, মানে তোর দুজনে পড়া ধরছিস না কি করছিস? ও আমাকে ওর টেক্সট পারবে, আমি ওকে আমার টেক্সট পারবো। ও বাহ, ভালো আইডিয়া তো। তারপরে ও তোর পড়াটা ধরবে, তুই ওর পড়াটা ধরবি নাকি? না ওমনি নয়, যখন মানে তুমি কাউকে পড়াও তাহলে তোমার বেশি মনে থাকে। হ্যাঁ সেটা তো, হ্যাঁ সেটা তো বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা তোকে আমি যখন ও আমাকে পড়াচ্ছে আমি একদম মানে ছোট বাচ্চার মতো হয়ে যাবো, আর আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস ও আচ্ছা আচ্ছা বুঝলাম, মানে ও নিজের টেক্সট বুকটা পড়িয়ে তোকে বোঝাচ্ছে। হ্যাঁ, আর যে আমি মানে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আমি জিজ্ঞেস করছি ওকে যে কি এটা বুঝতে পারছি। আচ্ছা তুই ওকে মানে ইয়ে করছিস, মানে যে আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, আর তুই যখন পড়বি তখন ও করবে। বাহ ভেরি গুড। আমার একটা ডিফিকাল্ট তো অবশ্যই বুঝতে পারবে না, তো ওরে আমি তো কোয়েশ্চেন আসবে। আচ্ছা বাহ বাহ, গুড 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 আইডিয়া। চলো তাহলে করো, তোমরা ক্যারি অন করো, আমি তাহলে যাই চা বানাতে। তোমরা কিছু খাবে এখন? কিছু খাবে না? হ্যাঁ যা চাইবি। কি হট চকলেট বানিয়ে দেবো? হলুদ? আচ্ছা সিনামন দিয়ে হলুদ দুধ দেবো তাই তো? হ্যাঁ তুই কিছু খাবি না এখন? আচ্ছা চলো ঠিক আছে, তোমরা পড়া করো। গুড, এরকম করেই পড়ো, তাহলে আমারও একটু ইজি হবে, সবসময় বনুকে পড়াতে হবে না। সবসময় বনুর পড়া ধরতে ধরতে আমি পাগল হয়ে যাই। চলো বাবু পাটা অমনি করে তুলতে না, ওখানে দিদি ভাইয়ের বই আছে, বই হচ্ছে মা সরস্বতী দিয়ে কখনো পা অমনি করে দেয়, কখনো দিতে নেই। হ্যাঁ অনেক কাজ করেছো না? হ্যাঁ এই কে করেছে? তুমি না ও? তোকে বল, তুই বুঝতে পারবি কি করেছে, খাবার খেয়ে নিবি। ও তা আপনাদেরকে বলতেই ভুলে গেছিলাম যে বিকেলবেলা আমাদের একটা বার্থডে পার্টি আছে, আমাদের সঞ্চিতাদির মেয়ে মধুরিমার বার্থডে আজকে। তো তাই আমরা চলে এসেছি সবাই এখন সঞ্চিতাদির বাড়িতে। তো প্রথমে যে দুজনকে দেখলেন উনি হচ্ছেন সঞ্চিতাদি আর মনতোষদা। আর এই যে বার্থডে কেক চলে এসছে, কেকটা খুব সুন্দর দেখতে। এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসছে। এই তো ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ। আর আমাদের বার্থডে গার্লকে তো দেখলেনই, খুব সুন্দর লাগছে, একদম সাদা পরি লাগছে সাদা ড্রেসটা পরে। এরপর হবে
তো এই যে ওর ভাইকে কেক খাওয়াচ্ছে। এখন চলছে কেক খাওয়ার পালা, খাওয়ানোর পালা। তারপরে একটু ফটো সেশন হচ্ছে, এখানে ওরা পুরো ফ্যামিলি, তারপরে এখানে সব বাচ্চাগুলোর সাথে, এরপর সব আমাদের বুড়িগুলোর সাথে ছবি তোলা হচ্ছে। আর দেখুন মনতোষদা এত সুন্দর মকটেল বানায় না, মানে খেলে মুখে লেগে থাকবে। তো এটা আমার জন্য বানিয়েছে, আমি খাচ্ছি। আর স্টার্টার তো দেখালাম, সবাই খাওয়া হয়ে গেছে, এখন এটা ডিনার চলে এসছে। অনেক কিছু আইটেম করেছিল, আর এত কি খাওয়া যায় একসাথে, কিন্তু কি করব, বললেও তো শুনবে না, প্রচুর আইটেম ছিল। এই যে সবাই খাবার খাচ্ছে, আমিও খাবার নিয়ে নিয়েছি, আমিও খাচ্ছি। এবার খাওয়া দাওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়ব। দেখুন আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এরপর বাড়ির দিকে রওনা দিয়েছি। চলুন তাহলে আজকে বাড়ি যেতে যেতে আজকের ব্লগটি এখানেই শেষ করি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন নিজেদের পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে বহু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক অবশ্যই করে দেবেন। টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।